হ্যালো এভরিওয়ান, আই এম রাইম হাসান, ফেসবুক পেজ মাই নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় গফরগাঁও কাশফুল দেখার জন্য। আমার এই যে বন্ধু আর আমার আছে এই যে এই বন্ধু, আর সামনে থেকে আরেকটা বন্ধু উঠবে, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চলে আসলাম আমাদের জামতলা। এখন আমরা অটোর জন্য অপেক্ষা করছি, দেখি অটো আসলে আমরা অটোতে উঠি। তো দেখতে দেখতে আমরা অটোটা পেয়ে গেলাম, আমরা অটোতে উঠে পড়লাম। বেশি কথা না বাড়িয়ে যাওয়া যায়। আশা করছি যদিওখালী ব্রিজে বন্ধুর জন্য অপেক্ষা করছি। ওই পার থেকে একজন বন্ধু আসবে, তার জন্য অপেক্ষা করছি, এখানে দাঁড়ায় আছি। দেখি বন্ধু আসলেই আবার রওনা হব। বন্ধুর জন্য প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর কাউসার বন্ধু এখন বলতেছে তার বউ নাকি বাচ্চা হবে, আমরা চলে যাচ্ছি। তার জন্য অপেক্ষা করতে করতে এখন এখান থেকে রওনা দিয়ে দিছি। সামনে থেকে আরেকটা বন্ধু উঠবে, সে ঘুমাইতেছে, তার জন্য প্রায় মনে হয় 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। এই যে ঘুমন্ত রোগী দাঁড়ায় বসে, এই ঘুমন্ত রোগীর লেগা প্রায় 20 মিনিট দাঁড়ায় ছিলাম। এখন এই বন্ধুকে নিয়ে ডিরেক্ট রওনা দিয়ে দিলাম। দেখতে দেখতে চলে আসলাম গয়েশপুর বাজার। এই দিক দিয়ে গাড়ি থেকে নামার পর দেখতেছি সম্রাট বন্ধুই সব ভাড়া দিতেছে। এই ভাড়া দেওয়ার খুশিতে সম্রাট বন্ধু বলতেছে দে আমার কাছে ফোনটা দে, আমি দৌড়ি দেখি আমায় কেমন লাগে। তো আর কি করার, তার কাছে ফোনটা দিয়ে দিলাম। দেখতে দেখতে চলে আসলাম কাউরাইত রেলওয়ে স্টেশনে। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, জানি না কতক্ষণ অপেক্ষা করতে হয়। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেনে উঠে পড়লাম। রে কি মানুষের লাগা দাঁড়াইতেও পারি না। তো আর কি করার, ধাক্কায় দুঃখায় কেচ্চা মেচ্চা আইসা বললাম গফরগাঁও। এদিক দিয়া বিয়ার গাড়ি দেখে তো সম্রাট বন্ধু বলতেছে আমি তো বিয়ার গাড়িতে উঠা পড়বো, আমার তো মাথা ঠিক নাই। এদিক দিয়ে দেখতেছি আমি ট্রেন থেকে নামতে পারি না, কি আর করার, তাকে ধাক্কা দিয়ে নামাই দিলাম। স্টেশনে তো আইসা দেখি আইখাই রে কি মানুষ, সুদা মানুষ আর মানুষ। এই দিক দিয়ে দেখতেছি এক বড় ভাই আখের রস বিক্রি করতেছে। তো কি আর করার, 4 জনের জন্য 4 গ্লাস নিয়ে নিলাম। সর্বপ্রথম আমার হাতেই দিছে 1 গ্লাস। এটা হাতে নিয়ে পুরা মুখে যে দিছি ভাই, প্রাণটা জুড়াই গেছে। মধু মধু রসমালাই। আরে ভাই এই দিক দিয়ে দেখতেছি 450 ডিগ্রি তাপমাত্রা দিনের। কি আর করার, এখন নৌকায় উঠে কানা বন্ধুরে বলছিলাম ভালোভাবে ভিডিওটা করতে, দেখেন আমার ফেসটাই দেখা যায়। হ্যালো ভালোবাসার মানুষ, চলে এসেছি কাশফুল ফাইনালি। এই যে কাশফুল, এই যে বন্ধু বান্ধব। রোদের যে তাপমাত্রা, তারা বলতেছে আর যাবো না, বুঝতে এখন ঘুরে যাবো। খাই রে, আমার মন তো কাশফুল দেখা কি খুশি যে লাগতাছে রে ভাই। 750 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা আইসা পড়ছি ভিডিও করার জন্য। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। ব্লগটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।